অবসান হলো পাকিস্তানের ট্রেন হাইজ্যাক কাণ্ডের স্থানীয় সময় বুধবার পাকিস্তান আইএসপিআর এই ঘোষণা দিয়ে জানায় অভিযানে সব সন্ত্রাসী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ২১ যাত্রীর মরদেহ। তবে প্রশ্ন উঠেছে এই ঘটনায় পাকিস্তানের রাষ্ট্রীয় শক্তির জড়িত থাকার বিষয়টি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি, যেখানে অন্তত 450 জনের মতো যাত্রী ও নিরাপত্তা কর্মী ছিলেন বলে জানিয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে কোয়েটা থেকে প্রায় 157 কিলোমিটার দূরে মাসকাফ টানেলের কাছে ট্রেনটির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রী ও কর্মীদের জিম্মি করে দ্য বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। এরপরই শুরু হয় নিরাপত্তা বাহিনীর উদ্ধার অভিযান। ধারণা করা হচ্ছে ট্রেনটিতে 70 থেকে 80 জন সন্ত্রাসী রয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানায় সন্ত্রাসীরা অনেক নারীকে ঢাল হিসেবে ব্যবহার করছে, এতে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এছাড়া সশস্ত্র ব্যক্তিরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে বিদেশি সহায়তাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে বড় প্রশ্ন উঠেছে BLAর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রীয় শক্তির কোনো যোগাযোগ রয়েছে কিনা। পাকিস্তানের গণমাধ্যমে উঠে আসা তথ্য অনুযায়ী চলন্ত ট্রেন ছিনতাইয়ের ক্ষেত্রে 3টি বিষয় গুরুত্বপূর্ণ: 1 নিখুঁত সময়, 2 রেল নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত গোয়েন্দা তথ্য ও 3 ত্রুটিহীন লজিস্টিক সিনক্রোনাইজেশন। তাই কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক অবশ্যই গোয়েন্দা তথ্য, প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ।